অনলাইনে গত কয়েকদিন ধরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে একজন টিচার আরেকজন টিচারকে ডিরেক্টলি হচ্ছে বিভিন্ন কিছু বলছে, এবং সেটা একটা কেস না, এরকম কেস আমি বিগত অনেক দিন ধরে অনেক জায়গায় দেখেছি। তো আমাকে অনেক স্টুডেন্টরা বলছিল, ভাই আপনার ওপিনিয়ন কি, এটা সেটা বলেন। ওপিনিয়নের থেকে বড় কথা, সত্যি কথা বলতে হচ্ছে যে আপনাদেরকে কয়েকটা জিনিস বোঝানো দরকার যে অ্যাজ আ স্টুডেন্ট হোয়াট ইউ শুড ডু, অ্যাজ আ স্টুডেন্ট আপনাদের আসলে এই ব্যাপারে কিভাবে রিয়াক্ট করা উচিত, এবং আসলে জিনিসটা হচ্ছে সেটা আসলে কেমন ইম্প্যাক্ট ফেলে স্টুডেন্টদের উপরে। প্রথমত, মার্কেটিং এর একটা খুব সুন্দর রুল আছে। রুল হচ্ছে, আপনি যখন আপনার ব্র্যান্ডকে প্রমোট করবেন, আপনি অন্য ব্র্যান্ডকে মানে ডিরেক্টলি হচ্ছে যে তার ব্যাপারে বলতে পারবেন না। এটা কিন্তু মার্কেটিং এর একটা খুব কমন রুল। ফর এক্সাম্পল, আপনি মনে হয় এরকম ভাবে বললেন যে মনে করেন হচ্ছে হরলিক্স ভার্সেস বুস্ট, এই সময়টা একটা সময় এটা অনেক চলতো, যে হরলিক্সের যাদের কথা হচ্ছে যে আমরা একটা বাচ্চাকে টল আর শার্পার বানাই, বুস্টের কথা হচ্ছে যে না, আমরা আসলে দিন শেষে একটা বাচ্চাকে আস্তে আস্তে তাকে এনার্জি প্রোভাইড করি। তো স্বাভাবিকভাবে দুইটা একই স্ফিয়ারের মানে একই স্পেসের ব্র্যান্ড, সো একই স্পেসের যেহেতু ব্র্যান্ড, স্বাভাবিকভাবে হচ্ছে দুইজনের মধ্যে কম্পিটিশন আছে। তো হরলিক্স এবং বুস্ট যখন তারা অ্যাডভার্টাইজমেন্ট করতো, তখন তারা কিন্তু কখনোই চাইলে ডিরেক্টলি বলতে পারতো না যে তুমি বুস্ট কিনবা না, তুমি হরলিক্সই কিনবা। বুস্ট বলতে পারো না তুমি হরলিক্স কিনবা, তোমাকে বুস্টে কিনতে হবে, তোমাকে এই এনার্জি ড্রিঙ্কটা কিনতে হবে বা চকলেট ড্রিঙ্কটা কিনতে হবে। এটা কিন্তু তাদের বলার এখতিয়ার নাই, বাট এথিক্যালি কারেক্ট না। এই জিনিসটা আমাদেরকে সব জায়গাতেই মাথায় রাখতে হবে। দিন শেষে যখনই কোনো টিচার তার কোর্সের প্রমোশন করছে বা তার কোনো একটা আইডিওলজি বলছে, দিন শেষে সে অবশ্যই তার, যদি সে নিজের প্রমোশনও করে কোনো সমস্যা নাই তাতে, বাট অ্যাটলিস্ট এখানে অন্য কোনো টিচারকে হচ্ছে যে নাম ধরে খারাপ বলাটা উচিত না। আমি আমার বিগত 2 বছর ধরে ইউটিউবের জার্নিতে আমি অনেকবারই অনেক কিছু বলেছি, অনেক কিছু হচ্ছে যে মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আমি অ্যাটলিস্ট এটা ইনশিওর করার চেষ্টা করেছি কখনোই কোনো পার্টিকুলার প্ল্যাটফর্মের নাম ধরে উল্লেখ না করতে। কারণ একটা মানুষ তার প্ল্যাটফর্ম যখন গ্রো করে, প্রত্যেকটা ডিফারেন্ট আইডিওলজি থাকে। আমি আপনাকে একদম সহজভাবে আজকে নাম ধরে ধরে মানে প্ল্যাটফর্মগুলো আইডিওলজি বুঝাই বলি। যেমন মনে করেন হচ্ছে যে এসিএস, হ্যাঁ, এসিএস এর মূল কথা হচ্ছে যে তারা সব কিছু পড়াবে, তাই না, মানে সব পড়াবো। এবং তারা যখন বলে তারা সব পড়াবে, তারা চেষ্টা করে সবচেয়ে ডিটেইলে পড়াইতে। এই জন্য তাদের ক্লাসগুলো অনেক লম্বা হয়, তাদের সাইকেলগুলোতে প্রচুর স্টুডেন্ট হচ্ছে প্রথম দিকে এনরোল করে, বাট লাস্টের দিকে একটু এনরোলমেন্ট কম হয়, কারণ লাস্টের দিকে স্টুডেন্ট সাধারণত এত কুলায় উঠতে পারে না। সো এসিএস এর মূল মোটো হচ্ছে যে ভাই আমরা সবকিছু পড়াবো, এবং এটার মাধ্যমে জেনারেলি যারা টপার স্টুডেন্ট বা যারা অ্যাবাভ অ্যাভারেজ স্টুডেন্ট, যারা পড়তে পারে, পড়ুয়া স্টুডেন্ট, তাদেরকে আসলে এসিএস কেটার করতে চেষ্টা করে, তাই? আচ্ছা ফাইন। এসিএস এর পরে মনে করেন বন্দি পাঠশালা। বন্দি পাঠশালা সব ডিটেলে পড়ায়, বাট বন্দি পাঠশালা আরেকটু হচ্ছে যে হয়তো বা একদম ডেপথে না, যে একটু কম ডেপথে যে পড়ানোর চেষ্টা করবে হয়তো বা তারা অ্যাটলিস্ট একই জায়গায় হচ্ছে কম্পিটিশন করবে, বা স্টুডেন্টদের মাইন্ডসেট হয়তো এই দুইটার মধ্যে হালকা ডিফারেন্স আছে। আচ্ছা ফাইন গেল, বা আমরা বলতে পারি এসএস আর বিপি আসলে কাইন্ড অফ একই। তারপরে কি আছে, শিক্ষক আছে, 10 মিনিট স্কুল আছে, হালকেনস্টাইন আছে। আমি হালকেনস্টাইনের নিজে কাজ করেছি। হালকেনস্টাইনের যেমন খুব সিম্পল ডিস্টিংশন, তাদের কথা হচ্ছে যে ভাইয়া আমরা আসলে আপনাকে দিন শেষে, যেহেতু আপনারা অনেক লম্বা সময় ক্লাস করতে পারেন না, আমরা আপনাকে কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে পড়াবো, এবং আমি আপনাকে সাধারণত যেগুলো পরীক্ষায় বেশি আসছে বিগত বছরগুলোতে, আমি সেগুলোকে সোর্ট আউট করে পড়াবো। সো প্রত্যেকের কিন্তু তাদের পড়ানোর মোটো ফিক্সড, এবং তারা কিন্তু যখন তাদের মার্কেটিং বা তাদের প্রমোশন করে, তারা ওই পার্টিকুলার অ্যাসপেক্ট গুলোকে তুলে ধরে প্রমোশন করার চেষ্টা করে, যে দেখেন আমি এটা করবো, আমি এই ধরনের মানে কন্টেন্ট সার্ভ করবো। স্টুডেন্টরাও তাদের নিজস্ব হচ্ছে যে অনুসারে যেটাকে রাইট মনে হবে তারা সেটাই নেবে। যেমন একটা দুর্বল স্টুডেন্ট হয়তোবা ওর কাছে এদের মধ্যে যেই পার্টিকুলার প্ল্যাটফর্মটা তাকে ডিরেক্টলি হচ্ছে যে একটু কি বলে এটাকে কমন উপযোগী ক্লাস দেবে, তাকে বেশি পছন্দ হবে। যে হয়তোবা অনেক স্ট্রং স্টুডেন্ট, অর্থাৎ সব ডেপথে পড়তে চায়, সে ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম চুজ করবে। দিন শেষে প্ল্যাটফর্মগুলো কিন্তু তাদের নিজস্ব যে মোটো সেগুলো কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেয়, এবং তার জন্য তাদের ডেমো ক্লাসের ব্যবস্থা করে, সবকিছুই করে। সো একটা স্টুডেন্টের কাছে কিন্তু এগুলাকে বাছাই করে নিজের জন্য যেটা সুইটেবল সেটা বের করা সহজ, কোনো প্রবলেম না। এবং এটা আসলে কোনো ধরনের মানে খারাপ কিছুও না। প্ল্যাটফর্মে নিজেদের ব্যাপার হচ্ছে প্রমোশন করবে, সবকিছু করবে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, এটাতে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে রিসেন্টলি দেখা যাচ্ছে একজন টিচার আরেকজন টিচারকে খুব বাজেভাবে কটাক্ষ করে বলছে। এখন এই জায়গায় একটা ইস্যু আছে। আমি এখানে আপনাদের আরেকটা জিনিস বলে নিই, আমার ব্যাচ হচ্ছে কিন্তু ব্যাচ 18, মানে HSC 18। আমি গত বছর বুয়েট থেকে গ্রাজুয়েট করেছি। সো টেকনিক্যালি আমি কিন্তু অনেক ছোট। অনলাইনে আপনারা যাদেরকে দেখেন, আমি নাম ধরে ধরে বলি, যেমন নিয়াজ ভাই আমার নিজের ডিরেক্ট হচ্ছে যে ক্লাস নিয়েছে, শাওন রেজা ভাই,
ডিরেক্ট ক্লাস নিয়েছে। পাওলভি ভাইয়ের ক্লাস আমি উদ্ভাসে থাকতে টানা 3টা হচ্ছে যে তুখোর ব্যাচে পেয়েছি, 3বার তুখোর ব্যাচে উনি টানা 3 দিন আসছিল মিরপুর ব্রাঞ্চে, 3 দিন আর 2 দিন, আমি 2 দিনে পাইছি। আরেকজন ভাই ছিল সালমান ভাই, উনি খুবই অসাধারণ পড়াইতো, ডিউর মাইক্রোবায়োলজি, মনে হয় এখন বাইরে চলে গেছে, দেশের বাইরে। পার্থ প্রতিম ভাইয়ের ক্লাস মনে হয় আমি পাই নাই, 18 ব্যাচে উনি ক্লাস নিয়েছে কিনা আমার মনে নাই, বা সম্ভবত আমার ভাগ্যে পড়ে নাই। সৈকত ভাইয়ের ক্লাস আমি পাইছি। এদের সবার ক্লাস কিন্তু আমি পেয়েছি, মানে অনলাইনে এখন যারা আপনার যাদেরকে ফেমাস দেখেন তাদের মেজরিটি ক্লাস কিন্তু হচ্ছে আমি ডিরেক্টলি পেয়েছি, অর্থাৎ আমি নিজেরই মানে ডিরেক্টলি তাদের টিচার মানে স্টুডেন্ট। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কার ক্লাস ভালো লাগছে, কার ক্লাস খারাপ লাগছে, এক এক দিন না এক একজন এক এক স্টাইলে পড়াইছে। যেমন আমার মনে হচ্ছে নিয়াজ ভাই যেদিন ক্লাসে আসছে, এসে তুখোর ব্যাচের ক্লাস ছিল, এসে উনি এমন একটা কঠিন ম্যাথ দিয়েছে যে ম্যাথটা আমি বাপের জন্য আমি দেখি নাই। সো উনি প্রথমেই ক্লাসে একটা ডমিনেন্স প্রতিষ্ঠা করছে, তারপরে উনি হচ্ছে যে পড়ায় গেছে। এবং নিয়াজ ভাই যেহেতু তুখোর ব্যাচে ক্লাস নিচ্ছে, উনি অত ডেপথে না যে উনি কিন্তু জাস্ট কঠিন যত জিনিসপত্র আছে ওগুলো সবকিছুতে টাচ করার চেষ্টা করছে। পাওলভি ভাইয়ের যখন আমি ক্লাস করছি, আমার কাছে মনে হচ্ছে পাওলভি ভাই একদম গুছায় একটা সিরিয়ালি পড়াইছে। ইটস লাইক ওনার একটা টেপ রেকর্ডারের মতো ক্লাসটা বেজে গেছে, মানে উনি জানে যিনি এক্স্যাক্টলি কোনটা পরে কোনটা কি কি পড়াবে। তারপরে যখন সালমান ভাই ক্লাস নিছে, সালমান ভাই ক্লাসের মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটু ডেপথ আছে, জিনিসটা একটু মজার করে পড়াইছে। এর মানে হচ্ছে এক একজনের কাছে কিন্তু আমার এক একজনের ক্লাস এক এক রকম লাগছে, হ্যাঁ, ডিফারেন্ট মনে হয়েছে। এবং যেহেতু আমার খুব লাকি ছিলাম, আমি তুখোর ব্যাচে ছিলাম, এরা সব ভালো ভালো টিচারের ক্লাস আমি পেয়ে আসছি। আরেকজন যেমন ক্লাসে এখন উনি হচ্ছে যে হালকেনস্টাইনে জয়েন করছে, অরূপদার ম্যাথ ক্লাস করার জন্য আমি পাগল থাকতাম, সত্যি কথা। তারপরে আমি আলাদা করে হচ্ছে যে শিশির ভাইয়ের ক্লাস করছি, উনি এখন যে মানে স্পন্দনে যে আমি অফলাইনে পড়াই, টেকনিক্যালি ওনারই কোচিং, সো আমি ওনার সাথে এখন পড়াচ্ছি। উনি কিন্তু অসাধারণ, উনি 3-4 ঘন্টা করে আমাদের ম্যাথ পড়াইছে। সো আমি অনেক ভালো ভালো টিচার, তারপর মনির ভাই এখন হচ্ছে উনি আমার হালকেনস্টাইনে জয়েন করছে, আমি ওনার ডিরেক্ট স্টুডেন্ট, ওনার কাছে আমি আলাদা করে প্রাইভেট ব্যাচে পড়ছি। আরেকটা ভাইয়ের নাম না বলতেই না, সুদীপ্ত ভাই, উনি এখন জার্মানিতে আছেন, ওনার সাথে আমার এখনো কথা হয়, লোকটা খুবই চিল করতেছে, ভালোই লাগে ওনাকে দেখলে অনলাইনে। সো এনারা সবাই কিন্তু বস লেভেলের টিচার যাদের কাছে আমি পড়ছি। এবং আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই এখানে তো অনেক কেমিস্ট্রি টিচারের নাম বলছেন, ফিজিক্স ম্যাথ সবই বলছেন, কে সবচেয়ে জোস, ভাই আমি না এই জাজমেন্ট করার মতো আমি নিজে এখন পড়াই, আমি বুয়েটে পড়ছি, আমি তাদের স্টুডেন্ট, আমি স্টিল ভাই তাদের মধ্যে জাজমেন্ট করতে পারবো না। বিকজ আমি না টিচার হিসেবে বুঝি যে প্রত্যেকটা টিচারের পড়ানোর স্টাইল ডিফারেন্ট হবে। ইনফ্যাক্ট প্রত্যেকটা টিচারের জানার লেভেলও ডিফারেন্ট হবে, সবাই সব জানবে না, সবাই সব চ্যাপ্টারও কিন্তু হচ্ছে যে একদম পারদর্শী তা না, এটা কিন্তু আপনারা অনেকে বিশ্বাস করতে চান না। প্রত্যেক টিচারের একটা পার্টিকুলার চ্যাপ্টারের ডেপথ অনেক ভালো থাকে, সে যতই ভালো টিচার হোক কোন একটা চ্যাপ্টারে তার অত ভালো সে পড়াইতে পারে না, এটা সবারই কোনো না কোনো স্ট্রং এবং দুর্বলতা থাকেই। এবং এটাই ট্রুথ। অনলাইনে যখনই কেউ পড়ায় তখন সে কিন্তু যথেষ্ট ভালো টিচার ছিল অফলাইনে, সেখান থেকেই আসছে। এখন যেটা হচ্ছে যে বিভিন্ন টিচারদের দাবি যে অমুক টিচার ভালো পড়ায় না, এই টিচার ভালো পড়ায় না, সেই টিচার ভালো পড়ায় না, আমার কথা খুবই সিম্পল, এটা স্টুডেন্টদের সামনে এত খেলো ভাবে আসলে মনে হয় না বলাটা উচিত আমাদের। কারণ কি, আমরা যখন এই জিনিসগুলো বলি তখন আসলে স্টুডেন্টদেরকে আমরা ডিস্ট্র্যাক্ট করি। ওদের মেইন কাজ আমাদের আসলে ওদেরকে পড়ানো, ওদেরকে সব ঝামেলা ইনভলভ করা না। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কিন্তু ভাই অনলাইনে টিচারদের তো এরকম অনেক ধরনের সমস্যা আছে, তাদের এরকম স্ক্যান্ডেল আছে, এই সেই, ভাইয়া প্রতিটা মানুষের লাইফেই কোনো কোনো স্ক্যান্ডেল আছে। প্রতিটা মানুষের লাইফে তুমি একটু ভিতরে ঘাটতে যাবা তাহলে একটা স্ক্যান্ডেল পাবা। স্ক্যান্ডেল ছাড়া মানুষ খুব কম, এটা ট্রুথ। এটা আমরা এতদিনে দেখে এতদিন আমরা অভ্যস্ত হয়ে গেছি। প্রত্যেকটা মানুষের লাইফে কোনো না কোনো একটা ট্র্যাজেডি আছে, একটা স্ক্যান্ডেল আছে, একটা ভালো আছে, খারাপ দিক আছে। এটা শুধু টিচিং প্রফেশনে আছে তা না, প্রত্যেকটা প্রফেশনেই আছে। তুমি সেটা টিচিং প্রফেশনে যেহেতু এখন তোমরা স্টুডেন্ট, এই জন্য তোমরা দেখছো, তোমাদের ওয়ার্ক লাইফে গেলেও এখানেও দেখবা, কর্পোরেটেও আছে, গানের লাইনেও আছে, আর্টিস্টদের মধ্যে আছে, সব জায়গায় আছে। তোমাদের তাহলে কি করতে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে তোমাদের উচিত এই ধরনের ফিউড গুলোতে নিজেদেরকে ইনভেস্টেড না করা। ঠিক আছে, তোমরা দেখেছো, জেনেছো, ভালো, মুভ পাস্ট ইট। যার ক্লাস ভালো মনে হবে চুপচাপ তার ক্লাস করবা, এত মারামারি কাটাকাটি করার কোনো দরকার নাই। আমি যদি ভাইয়া টিচারদের মধ্যে কম্প্যারিজন না করে বইটা চান্স পেতে পারি, তুমিও চান্স পেতে পারো। কোন টিচার ভালো পড়ে খারাপ পড়ে এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকারও নাই। আমি আরেকটা সত্য কথা বলি, কোন টিচার ভালো পড়ায় এটা মেজরিটি স্টুডেন্টদের বোঝার অ্যাবিলিটিই নাই। আমি অনলাইনে অনেকের ক্লাস দেখি, এমন ক্লাসও আছে যেগুলোতে মানে হাজার ভিউ, বাট এগুলো জাতের ক্লাসও হয় নাই। এমন ক্লাসও আছে যেটা অসাধারণ ক্লাস, ভিউ নাই। এখন কার ক্লাসে ভিউ হবে না হবে সেটা মার্কেটিং এর উপর ডিপেন্ড করে, সেটা সে কতটা স্টুডেন্টদেরকে ফ্রি ক্লাস নিয়ে, ডেমো ক্লাস নিয়ে, এটা সেটা নিয়ে স্টুডেন্টদেরকে মোটিভেট করতে পারছে তার উপর ডিপেন্ড করে। সো দিন শেষে অনলাইন জগতে, অফলাইন জগতে যেখানে যাও না কেন, মার্কেটিং ইজ এ বিগ গেম। এবং এটা করার জন্য আমি চাই না আসলে কোনো টিচার একজন টিচারকে কটাক্ষ করুক, এবং এটা মানে ডিরেক্ট কটাক্ষ করার কালচারটা অনেক খারাপ। এটা নিয়ে আসলে ডিরেক্টলি কথা বলা যাইতে পারে, টিচারের সাথে টিচার কথা বলবে, এটা ভালো, বাট দিন শেষে কটাক্ষ করাটা খারাপ। এটার মাধ্যমে ওভারঅল কালচারটা নষ্ট হয়। এবং আমি অ্যাজ এ টিচার
চাই না হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে এগুলা নিয়ে অনেক আলোচনা হোক, যে কোন টিচার ভালো করলো, কোন টিচার খারাপ করলো, কোন প্ল্যাটফর্ম ভালো, কোন প্ল্যাটফর্ম খারাপ। এগুলো সারাদিন মাথা ঘামালে না তোমার ব্রেনে নেগেটিভিটি বাড়তে থাকে। এগুলা থেকে দূরে থাকো, পড়াশোনা করার দরকার করো, যেই টিচারেরটা রাইট মনে হবে সেই টিচারটাই পড়ো, ফাইন। তোমাদের এর থেকে বেশি আমার মনে হয় না দরকার আছে, কারণ এর থেকে বেশি চিন্তা করতে গেলে তুমি আসলে দিন শেষে তোমার এনার্জিটা নষ্ট করে অযথা একটা ফিউডের মধ্যে ঝামেলায় পড়বা। আশা করি অনলাইনে আমার যারা টিচার সমতুল্য মানুষজন আছেন, আমি আপনাদের প্রত্যেককে সম্মান করি এবং আমি আশা রাখবো যে আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, সেটা পার্সোনাল লেভেলে হোক, যেই লেভেলে হোক না কেন, চেষ্টা করে নিজেদের মধ্যেই বলতে। কারণ কি, দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি। আমরা আমাদের কমিউনিটির মধ্যে যদি আজে বাজে বলি, তাহলে না আসলে পুরো কমিউনিটির নামটাই খারাপ হয়। এমনি টিচারদের নামে দুর্নামের অভাব নাই, আমাদেরকে কেউ খুব একটা সম্মান করে না, মানে সমাজে তো আমাদের সম্মান একেবারেই নাই। আমি যদি কাউকে যে বলি যে আমি আসলে একজন ফিজিক্স টিচার, আমি অনলাইনে ফিজিক্স পড়াই, এটাই আমার পেশা, মানুষ আমাকে বলবে তাই সত্যি, আর কিছু করেন না, বইয়ের থেকে পাশে খালি ইঞ্জিনিয়ারিং শেষ করলেন, এই করলেন, কেউ কিন্তু সম্মানের চোখে দেখে না। এর থেকে যদি আমি বলতাম যে আমি একটা নিজের ব্যবসা দিচ্ছি, সেই ব্যবসাতে মনে করেন আমার মাসে 10,000 টাকা ইনকাম হয়, তাও সে কিন্তু বলতো আরে ভালো তো, নিজের ব্যবসা দিস। একটা চাকরি করছি, মাসে আমি 25,000 টাকা স্যালারি পাই, তাতে সে খুশি, আরে নিজে মানে চাকরি করে 25,000 টাকা স্যালারি পাই। অথচ আমি যে আরো অনেক কিছু করতেছি, সেটাতে কারোই আসলে কেউ একটা সম্মান দেয় না। এটার কারণ হচ্ছে অনেকটা হয়তো আমরা নিজেরাও, কারণ আমরা নিজেরাই নিজেদেরকে সম্মান দিই না। আশা রাখি টিচাররা যা ইচ্ছা তাই করুক, তোমরা স্টুডেন্টরা অ্যাটলিস্ট হচ্ছে যে এখান থেকে যতটা দূরে থাকো তত ভালো, নিজেদের মাথায় এত কিছু নিও না। আশা রাখি অ্যাটলিস্ট এই আহ্বানটা তোমরা রাখবা, তোমাদের নিজেদের মেন্টাল হেলথেরই হচ্ছে যে একটা বেনিফিট হবে। আল্লাহ হাফেজ।